দেখো জিন্নাত লাগে তিন প্রকার, তিন গুরু। হায়াতুল হায়াওয়ান কিতাব আল্লামা কামাল উদ্দিন দমিরিয়ে বর্ণনা করছেন জিন্নাত লাগে তিন প্রকার, তিন গুরু। এক গুরু লাগিয়া উভরে দি চলে হাওয়ার উপরে, আরেক গুরু জিন্নাত মাটি পরে, আরেক গুরু জিন্নাত মাটির নিচে পানিত থাকে। জিন্নাত আমরা দেখি না, ই ক্ষমতা আপনার আমার নাই। আল্লাহ আমরা চক্ষুর আড়ালে জিন্নাত রাখি দিছে। কারণ জিন্নাতে বিভিন্ন সময় সুরত ধারণ করে, ভয়ানক সুরত ধারণ করে। জিন্নাত আমরা দেখতাম পারি না, কিন্তু এই জিন্নাতেও আল্লাহর ইবাদত বন্দেগী করে। জিন্নাতরও আল্লাহ হিসাব লইব, জিন্নাতর কিয়ামতের দিন আল্লাহ হিসাব লইব। জিন্নাতেও আল্লাহর ইবাদত বন্দেগী করে। কিন্তু জিন্নাত যে আল্লাহ সৃষ্টি করছেন সে আগুনের তৈরি, তার অংশটা আগুন। তার লাগে ইনসানের লগে লাগার পরে বড় ক্ষতি করে, মানুষের শরীরের যন্ত্রণা সৃষ্টি হয়, জ্বলা সৃষ্টি হয়। কিতাব লেখছেন জিন্নাত বেশিরভাগ মঙ্গলবার দিন চলে। মঙ্গলবার দিনও হে চলা আরম্ভ করে, রাইতো চলে। আর এমনি প্রতিদিন দিনের বেলা কম চলে। জিন্নাতে চলাফেরা করেন, যত মানুষ রাত ঘুমায় গভীর হয় তত বেশি জিন্নাত চলাফেরা করে। এর লাগে গভীর রাত আউরি চলতে হিসাব আছে। কোনো সময় জিন্নাতে আপনার ক্ষতি করে নিতে পারে। মুহতারাম হাজিরিনে কেরাম, তাই আমরা মুসলমান, আমরারে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সুন্দরভাবে সৃষ্টি করছেন। তাই যতটুকু সুন্দর আল্লাহ দিছেন, আমরারে হাত মুখ পাও বিভিন্ন অঙ্গ দিয়ে আল্লাহ আমরারে সৃষ্টি করছেন। কিন্তু আমরার জিন্দগিত যখন আমরা বিবেকবান হয়ে যাব, আমরার যখন বিবেক পুরা হয়ে যাব, বুঝদার হয়ে যাব, সমঝদার হয়ে যাব, তখন আমি অটোমেটিক আমি বুঝি লাইতাম যে আমার জীবনটা আমি আরও সুন্দর করতাম, জীবনে আমি আরও সম্মানিত হইতাম, আরও বেশি মূল্যবান হইতাম, মানুষের কাছে সম্মানের পাত্র বনতাম। এইভাবে আপনি যদি চলাফেরা করি, চলতাম পারি, আর আল্লাহর হুকুম মুআফিক যদি চলি, কোরআন তাকি নসিহত যেগুলো আলিম হলে করেন, হদিস তাকি করেন, এগুলা যদি মানিয়া চলি, অবশ্যই আল্লাহ আমার দুনিয়ার জমিনও আরও সম্মান ইজ্জত বাড়াই দিব। কীভাবে চললে আমরা বুঝি যেন রুজি রোজগার করা যাইব, একটা চিন্তা ধারণা করি। ঠিক তেমনিভাবে আমরা ওভাবে চিন্তা করতাম যে কীভাবে আল্লাহরে ডাকিলে, আল্লাহর কাম করলে, কীভাবে চললে মানুষের কাছে ভালো হইতাম বারবার। মানুষে যখন বালা বলিয়া সার্টিফিকেট দিলাইবা, তখন এই মানুষ আল্লাহর কাছেও ভালো হয়ে যায়। হকা সুবহানাল্লাহ। এর লাগে মানুষের কাছে প্রথমে বালাই দেখাইতে হইলে আল্লাহর কিছু খাস হুকুমগুলো আছে, নবীজির কিছু জীবন আদর্শর দিকে চাইতাম, নবীজির সুন্নতর দিকে, নবীজির আমলের দিকে, নবীজি কীভাবে খাইছেন, কীভাবে চলছেন, কীভাবে নবীজি উঠা বসা করছেন, ওদিকে যদি আমরা চাই, জীবনে যদি আমরা আদব আখলাকটার সুন্দর যদি করিলাই, অবশ্যই আমরা জিন্দগির মধ্যে আমরা সম্মানিত হইব, আমরা সম্মান ইজ্জত আল্লাহ জমিনও বাড়াইয়া দিব। এর জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, ইবাদত ইয়া থাকছে তিন প্রকার: এবাদতে মালি, এবাদতে বদনী, এবাদতে মালি ও বদনী। এবাদতে মালি হইল গিয়া মাল দ্বারা টাকা পয়সা জাকাত আদায় করছেন, জাকাতর মালিক যারা, যারা জাকাত ওয়াজিব না মানে ফরজ না, এরা সদকা কয়রাত করছেন, ই একরকমের এবাদত করা। আরেক এবাদত হইল গিয়া বদনী, নিজর বদন দিয়া আল্লাহর এবাদত করা। আরেকটা এবাদত হইল মালি ও বদনী, যেটাত মালও লাগে বদনও লাগে, এটা হইল গিয়ে হজ। ইনু আমরা যত আছি সবর দিলে দিলে একটা আশা আছে না, এখন জান সকলো আল্লাহর ঘর আল্লাহর বাড়ি যাইতে ইটারা দিলে দিলে গাওয়া আছে না, মনে মনে কয় না, এখন যায় টানে বলে হাইরে দূরই। ইন্ডিয়াত আমরা জন্ম হয়েছে, কিন্তু মক্কা মদিনা আমরা থাকি বহু দূর, যাইতাম পারি না। সবর দিলে দিলে আছে, কিন্তু যাইতে পারবা যদি মানুষে আল্লাহর যদি খাম যদি করে, আল্লাহর ঘরের খেদমত যদি করে, জীবনে যদি মেহনত করে, ইনশাল্লাহ আল্লাহ সবরে দাওয়াত করে নিবে। আল্লাহর কাছে খোঁজা লাগবে, খোয়া লাগবে, মাঙ্গা লাগবে। এর জন্য দেখো প্রত্যেক বাড়ির গার্জেনটা আছেন মা বাবা, মা বাবার যে আওলাদ আছেন 2 জন 3 জন, আওলাদ হলে যদি মা বাবার কথা শুনুন, ই মা বাবা আওলাদরে বড় আদর করেন, মায়া করেন। যে ছাত্র তার শিক্ষকের কাছে বেশি আদব বহাল রাখবো, শিক্ষকের কথা শুনবো, শিক্ষকের হুকুম মুআফিক চলবো, এই শিক্ষকে খুব বেশি ছাত্ররে বেশি মায়া করেন। আর যে চাকরি পীর ও মুর্শিদর খেদমত যাইবা, তান আদব বহাল রাখিয়া ঠিক রাখিয়া ঠিক করে চলবা,
অবশ্যই জানিয়া রাখবা এই পীর মুর্শিদ এই পীর সাবে এই মানে সাগরিদর প্রতি তার মায়ার নজর দিতে চাইবা। আর যখন এই পীর সাবর শিক্ষকর মা বাবার খাস দয়ার নজর মায়ার নজর ফড়ি যাইব, নেক নজর ফড়ি যাইব, দোয়া ফড়ি যাইব, তখন এই ছাত্রর এই আওলাদর জীবন উন্নত হয়ে যায়, সুন্দর হয়ে যায়। তার জীবনক আল্লাহ কোনো গাঁটো তার আর আটকাইতো না, অটোমেটিক এই সব গাঁট তার আসান করিয়া দিলেই আল্লাহ। এর লাগি আমরা খেয়ে খেয়ে কন্যানি জিন্নাত সাধক করিলাই, কন্যানি মাঝে মাঝে জিন্নাত সাধক করিয়া রুজি করিয়া যারা খাইবা এটা যাইজ না। জিন্নাত দি গুলামি করাইয়া খাম করাইয়া সাধক করিয়া যেটা খাইবা এটা কিন্তু যাইজ না। জিন্নাত খানে সাধক করতা, জিন্নাতরে সরাইয়া রাখতা। আমরা এলাম গিয়া ইনসাফ, জিন্নাতটা কি পানা চাইতা, কিন্তু আল্লাহরে সারায় সাধক করক্কা, দেখবা আল্লাহ আপনারে আমারে মায়া করবা, দয়া করবা। আল্লাহ সাধক কিলা, আল্লাহ সাধনা কিলা, আল্লাহরে ডাকিতা রুটিন মোয়াফিক। সব জিনিসের রুটিন আছে। ওলা স্কুলও যাবা পড়ার ক্লাসও একটা রুটিন আছে, সময় সময় ঘন্টি মারার সাবজেক্টর রুটিন আছে। আপনার মাদ্রাসার যাক্কা, স্কুলও যাক্কা, সবাই মক্তব যাক্কা, খাজও যাক্কা, বিল্ডিংর খাজও কন্টেক্টর খাজ রাখা, সব তার একটা রুটিন আছে, সময় আছে। ওর থেকে ও সময়ের ভিতরে খাজ হইব, অফিসিয়াল ডিউটি তার একটা সময় আছে। কিন্তু আমরা মুসলমান জাতি যারা আছি, আমরা মুসলমানের মধ্যে আমরা আল্লাহ যে কিছু রুটিন দিয়া দিছন, এই রুটিন অনুযায়ী আমরা আল্লাহর ডাকিয়া আনি। রুটিন মোয়াফিক চললে, মানুষের রুটিন মানিয়া চললে অবশ্যই মানুষ কামিয়াব হয়েছে। এর জন্য রুটিনটা মানতে, নামাজের একটা রুটিন আছে, ডেইলি আসবার নারী 5টা ওয়াক্ত 5টা সময় আছে নির্ধারিত, যার জন্য নামাজ আমরা জীবনে পড়ি। আর নামাজ মুমিনেও পড়েন, মুনাফিকেও পড়েন। নামাজ মুমিনেও পড়েন, মুনাফিকেও পড়েন। এর লাগি মুমিনের নামাজ আল্লাহর দরবারও কবুল, এই নামাজি এই মুমিন জন্নত যাইব। আর মুনাফিকে সারা জীবন নামাজ পড়িব, তারপরেও সে জাহান্নামী হইব, দুজখ যাইব। তার নবীজিও কইছেন, আর কোরআনও আছে। এর লাগি নামাজটা আমরা মুমিনই নামাজ পড়িতাম, মুমিন বনার চেষ্টা করতাম, মুসলমান বনার ঘরে মুমিন হইতাম। মুমিনের কয়েকটা বৈশিষ্ট্য, কয়েকটা খাসিয়ত আছে, আমি আপনারা সম্মুখে আনিয়ার। আর বিশেষ করিয়া মুনাফিকের কয়েকটা বৈশিষ্ট্য আছে। মুনাফিক কইতে আমি কোনো গালি দিয়ার না খেয়রে, মুনাফিকের কথা কোরআন ও আল্লাহ বিভিন্ন জায়গায় ঘোষণা করছে, বিভিন্ন জায়গায় আল্লাহ ঘোষণা করছেন। আর মুনাফিক বিশেষ করিয়া দেখবা সূরা মুনাফিকুন হইয়া কোরআন শরীফ একটা সূরাও নাজিল হইছে। সূরা মুনাফিকুন হইয়া কোরআনের মধ্যে একটা সূরাও নাজিল হইছে। মুহতারাম হাজিরিনে কেরাম, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা শুকরিয়া আদায় করতাম, যেহেতু আল্লাহ আমরা মুসলমানের কুলে জন্ম দিছি। আমরা নমাজ পড়িতাম, হইমু নমাজ তো পড়ি, কোনো ফায়দাও তো পাইয়াম না। নিজে নিজে ওজন করতাম আমার নমাজ কতটুক কবুল আল্লাহর দরবার, কতটুক শরীয়ত মোতাবিক নিয়ম কানুন অনুযায়ী মাসলা মানিয়া নমাজ পড়িয়া আমরা নমাজটারে পরিপূর্ণভাবে আদায় করিয়ার না, গতিকে ফায়দা পাইয়ার না। উড়া তাড়া সারা নমাজও আইয়া আয় নানি এক গুরু ভাই টনটনি সজিদা দি নমাজের রুকুন সঠিকভাবে আদায় হয় না। আর নমাজ আমরা সঠিক নিয়মে পড়িয়ার না, সেও হয়তো পড়িয়া সুন্দর করে খুলুসিয়ত নাই, মানুষ দেখাইবার লাগে। এর জন্য নমাজে আমরা ফায়দা লইতাম না। এর দেখতাম নমাজের আগে কোনো পবিত্রতা আসেনি, পাক সাফ যদি হইন না তাহলে নমাজ আল্লাহর দরবারও কবুল হইতো না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আমি পবিত্রতা রহনেওয়ালা যারা মানুষ, পাক রহনেওয়ালা যারা মানুষ, এরারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় মহব্বত করি, মায়া করি, পছন্দ করি। যার জন্য পাক হালতে আপনার আমার জমিনের মধ্যে চলার চেষ্টা করতাম, পাক সুরতে চলার চেষ্টা করতাম, দেহটারে পূর্ণাঙ্গভাবে আপনার আমার পাক বানাইবার চেষ্টা করতাম। আর রাসূলুল্লাহ ফরমায় না তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা আছে গিয়া ঈমানের একটি অঙ্গ। পাক রহ সর্বপ্রথমে আমরা মুসলমানের দায়িত্ব হইল, কর্তব্য হইল আমরা নিজের বাড়িরে পবিত্র রাখতাম, নিজের ঘরটারে পবিত্র রাখতাম।
যে বাড়ি যে ঘরের মধ্যে পবিত্রতা নাই এই বাড়িতে আল্লাহর কোনো ফরিস্ত হল যাই না। কয়েকটা কারণে মানুষের বাড়ির মধ্যে ফরিস্ত হল যাই না। এক নম্বর কারণ হইয়া থাকছে যে বাড়ির মধ্যে গান বাজনা ডঙ্কা বাজে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের কোনো ফরিস্ত হল যাই না। আসরানি মাঝে মাঝে গান বাজায় উচ্চ সুরে মোবাইল জুড়ে বাজাইতরা ছেলেরা যুব সমাজ মোবাইল বাজাক বাবার সামনে না মার সামনে নাই তার থাকি চক্ষুর পর্দা উঠি যায়, শরম উঠি যায়। শরম এটাও একটা ইমানের অঙ্গ। গান বাজনা বাড়িতে বাজত না। আমরা ইসলামও বাজনা নাই, এক দফ বাজানি যাই আছে। দফ একমাত্র দফ বাজানি যাই আছে। দফ কিতাবও আছে, বাবা হাদিস শরীফও আছে। এক সাইডে পর্দা এক সাইড কুলাইটার এখন দফ। কেউ যদি এশকে আল্লাহ এশকে রসুল হিসাবে যদি আল্লাহর শানক কোনো বয়াতি যদি গায়, নবীজির শানক যদি কোনো বয়াতি গায়, যদি এশক এবং এশকে আল্লাহ হিসাবে তার দিলি এশক হিসাবে মহব্বতে যদি গায়, তাহলে সে দফ বাজাইতে পারবো। আর ইসলামের মধ্যে আর কোনো দ্বিতীয় কোনো বাজনা যাইজ নাই। কেউ আসন ছটকা বাজাইতরা, কেউ দুতারা, কেউ বেলা, বিভিন্ন ধরনের বাজনা আছে। বাজনা ডুল তাকিলিয়া কোনো ধরনের বাজনা আমাদের ইসলামের মধ্যে নাই, নিষিদ্ধ। ইরা যদি কেউ বাজান, গান যদি বেশি বাজান, যে গানের কারণে আপনার বাড়ির মধ্যে ফরিস্ত হল আসতা নাই। 2 নম্বরে থাকছে গিয়া যে বাড়ির মধ্যে কুকুর আছে এই বাড়ির মধ্যে ফরিস্ত হল যাই না। যে ঘরের মধ্যে জান্দার বস্তুর ফটো আছে এই ঘরের মধ্যে ফরিস্ত হল যাই না। আল্লাহর রাসূলের হাদিস লা তাদখুলুল মালাইকাতি বাইতান ফিহি সূরাতুল কালব আও ইত্তাসাউর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ঘর কুকুর আর যে ঘর জান্দার বস্তুর ফটো, ই ঘরে যে বড় বড় পিকচার ফটো মানুষের গুড়ার আত্মীর ফটো রাখছ, ইটা ফটো থাকলে ফরিস্ত হল যাইতা নাই। সবে ওটা সিঁড়িয়া হলাইন জানি বা অ্যালবামে লুকাইয়া রাখুন জানি। এর লাগিয়া মুসলমানের বাড়ি যদি নোংরা হয়ে যায়, আমরা বাড়ি যদি পরিষ্কার যদি রাখি না, প্রস্রাব পায়খানা যেগুলো এক সাইডে মোটামুটি রাখতে হয়, যাতে আপনার দুর্গন্ধটা বাড়ির চতুর্দিক ছড়িয়া যেন পড়ে না। এর জন্য ঘরের মধ্যে যদি সিস্টেম করেন যাতে দুর্গন্ধ চতুর্দিকে ছড়িয়া পড়ে না। যদি ঘরের মধ্যে দুর্গন্ধ থাকে, কোনো মানুষ যাওয়ার পরে দুর্গন্ধ নাকর মধ্যে লাগে, মানুষে আপনার ঘৃণা করব, অবহেলা করব। আর ফরিস্তা তো আমরা তাকি বহু উর্ধে। ফরিস্তা হলে এইভাবে কোনো বাড়ির মধ্যে দুর্গন্ধ থাকলে বাড়ির ফরিস্তা হলো যেইটা নাই। এর লাগি বাড়ি পরিষ্কার রাখার দায়িত্ব থাকছে গিয়ে বাড়ির গার্জেন। বাড়ি আউটা দিয়া বেড়া দিয়া বাড়িটারে মানে আগলা দিয়া রাখার দায়িত্ব থাকছে বাড়ির গার্জেন স্বামী। ঘরটারে পরিষ্কার রাখার দায়িত্ব হইল মহিলাদের। মা বোন যারা আসুন ঘরটারে সুন্দর করিয়া সাজাইয়া পরিষ্কার করিয়া রাখতা। ঘরের মধ্যে কিছু জায়গা দেখবা এলোমেলো কাপড় থাকে, কোনো বাড়ির দেখবা আল্লাহ কাপড় আছে তুব মারি থোয়া থাকে না, নীলা হয়ে যায় জি আউরি। কোনো বাড়ির হাড়ও দেখবা আউরি কাপড় থোয়া, জুতা আউরি চিত্রাইয়া থোয়া, ইঠাইয়া আউরি ফালাইয়া থোয়া। এটা কিছু বাড়ির গার্জেন খালি যেন মহিলাগুলোর দোষ ইলা নাই, এটাও সুন্দরতা থাকতো। এটা আপনার একটা সুন্দরতা আপনার থাকতো। এর জন্য আমরা কিছু মানুষের বাড়ির কিছু মা বোন হল এইভাবে আসল সচেতন নাই। গড়ের কাপড় সুন্দর করে গুছাইয়া গড়ের মধ্যে রাখতা, আলমিরাত কিংবা তো আলনাত কিংবা তো হাড় সুন্দর করে রাখতা। গড়া যদি স্বামী যদি ঠিক না হয়, অবশ্যই গড়ের বিবি সুন্দর করে গড়টার সাজাইয়া রাখবা, স্বামীও সুন্দর করে বুঝাইবার চেষ্টা করতাম। আর স্বামী যদি আউরি তখন তাহলে ঘরের বিবিয়ে ঘরের সৌন্দর্যতা বুঝতা নাই। আর কিছু আসন ঘরের স্বামী হল হইয়া থাকছেন কি আউরি, ঘরের বিবিয়ে সুন্দর করবা, স্বামী আউরি ঘরের জিনিস ব্যবহার করবা। এর লাগে উভয় সচেতন হইয়া ঘরটার সুন্দর করে সাজাইয়া, ঘরটার সুন্দর করে কাপড়গুলারে গুছাইয়া, জুতা আছে সুন্দর করে সিস্টেম করিয়া রাখুন, ঘরটারে পরিষ্কার রাখুন। ঘরটার যদি পরিষ্কার রাখুন, সুগন্ধময় জাতীয় জিনিস যদি জ্বালাইয়া রাখুন, এই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইব। আমরা মুসলমান ধূপকাঠি জ্বালাইতে পারবা মানে আগরবাতি সন্ধ্যার বেলা হোক সকাল বেলা হোক মুসলমানে জ্বালাইতে আমরার লাগে উপদেশ, আমরার লাগে হুকুম। আমরার মুসলমান হকলে ধূপকাঠি বিলকুল জ্বালাই না, দুনাও আমরা জ্বালাই না। দুনা জ্বালাই না কোন চাই জি না, আমরা দুনাও জ্বালাই না। আমরা ইতার খবর নেই, আমরা মনে করি ইতা হিন্দু মানুষ মানে দুনা জ্বালাই। দুনা জ্বালাইলে কি তৈব আপনার বাড়ির থাকি জিন্নাতর আসর থাকে, যদি বুড়া জিনিসের আসর আর থাকে
ওটা দূর হয়ে যায় গিয়া দুনা জ্বালানি জ্বালানি যাইজ আছে আমরা কোনো অসুবিধা নেই। আর তারপরে এখন দেখো আপনি কাপড় যেটা পরিষ্কার গার মধ্যে লাগাইছেন, হঠাৎ কাপড় কোনো সময় নাপাক হয়ে যায়, ইলাওয়াই না কইছে আপনার কাপড় কুকুরে সই দিছি, কাপড় দোয়া লাগবে, কুকুরে সইয়া আনলেও কাপড় শেষ, পুরা লাগা লাগা দোয়া লাগবে, এল্লাই কুকুর ভালি তা খুব হিসাব। দ্বিতীয় নম্বর হয়েছে আপনার বাড়ির ছাগল দ্বারও আছে, একটা ছাগি প্রস্রাব করছে, আপনি নিকটে কইতরা ছাগিটা প্রস্রাব করলে আপনার কাপড় নষ্ট হয়েছে না, কারণ এ থাকছে কি আপনার ছাগিয়ে তো প্রস্রাব করে একটু সাফিয়া নানি, আর গরুয়ে যদি প্রস্রাব করে এতে গরুর মধ্যে বেটা হোক বেটি হোক এই গরুয়ে প্রস্রাব করছে দাঁড়াইয়া আপনি নিকটে আসলে আপনার কাপড় নাভাগ হয়ে গেছে, এগু মাসলা ফেকার মাসলা কেন মানে উষার তাকে সিটা পড়ে আপনার গার মধ্যে নিশ্চয় ছোটো ছোটো সিটা পড়ছে, আপনি নিকটে আসলে আপনার কাপড় নষ্ট হয়ে গেছে, আপনি পরিবর্তন করিয়া আপনি কাপড়টারে বদলাইয়া আপনি নমাজ পড়িতা। এর জন্য নমাজ পড়তে দেহটারে পরিষ্কার হইতো, নামাজ পড়তে সময় কাপড়টাও পরিষ্কার হইতো। ফয়লা আমরা পড়েছিলাম মসজিদে বদন ভাগ দুসরা কাপড়া ভাগ, কথা আছে না, বদন পাক কাপড়া ভাগ, হইবা কাপড় তো পাক আছে, এর মধ্যে ব্যবধান থাকি যায়। এখন দেখো একটা মাসলা আইল, আমরার দেশ প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করি, জল ব্যবহার করি, বলে না ডেলা আমরার লাগে, টিস্যু লাগে, কারণ ইয়া থাকছে গিয়া আমরার দেশের মধ্যে আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরার দেশ মানুষে লউজ জিনিসগুলা খায়, ভাত সবজি ওটা বেশি খায়, বেশি আমরা ভাত খাই, গতিকে আমরা মানুষের প্রস্রাব করার পরে কাতরা ছুটি যায়, পুরুষের লাগি কাতরা ছুটি যায়, এর জন্য আমরা ডেলা টিস্যু ব্যবহার করতেও লাগবো, আর পরে জল ব্যবহার করতে, এটার ব্যাপারে থাকি দিয়েছে ইস্তিনজা, ইস্তিনকা, ইস্তেব্রা তিনটা, যার জন্য প্রস্রাব করা, ডেলা ব্যবহার করা, জল ব্যবহার করা। কিন্তু উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান ইত্যাদ গেলে দেখবা মানুষের রুটি খায়, তারা ডেলা বেশ ব্যবহার করে না, ডাইরেক্ট জল ব্যবহার করিলে। জল ব্যবহার করতেও মাসলা আছে, ও ধরনের জল হইতো আমরা দেশে কিছু মানুষ আউরি জাবলা জল দিয়া ব্যবহার করেন প্রস্রাব করার পরে, সড়কের সাইডে গুলা অর্থাৎ আছে না, যে জলটা খাওয়ার উপযোগী ও ধরনের জল ব্যবহার করতাম, যে জলটা পরিষ্কার আছে আপনি নিজে পরিষ্কার হইতা ও ধরনের জল ব্যবহার করতাম। আমরার দেশ কিছু মানুষে ডাইরেক্ট জল ব্যবহার করে, যদি আপনার ঠিক যদি তখন আপনার কাতরা ছুটে না বস ঠিক আছে হইব, নতুবা আওলা বেহতর হইল আপনিও কিতা করতা ডেলা ব্যবহার করতা, জল ব্যবহার করতা। এখন কাউরের একটা বেমার হয়ে গেছে গিয়া, এমন বেমারি মানুষ ডেলার কত ব্যবহার করবো, প্রস্রাব করার সঙ্গে সঙ্গে তার কাতরা ছুটে, ডেলা ব্যবহার করলো, জল ব্যবহার করলো, এমন একটা রোগ হয়ে গেছে গিয়া মাঝে মধ্যে হঠাৎ হাঁটিতেও সময় কাতরা ছুটি যায়, এরপরে আল্লাহর বান্দার নমাজও লাগার পরেও কাতরা ছুটি যায় গিয়া, এই মানুষ আর কত মানে গোসল করবো, কত কাপড় পরিধান করবো, ইলা যদি হঠাৎ কোনো রুগী পাওয়া যায় যে নমাজও লাগার পরে টুকটাক কাতরা ছুটি যায়, কইতরা ই ব্যক্তির লাগি নমাজ হইব অসুবিধা নাই, যেন বেমারি বুঝা লাগবো, যেন বেমারি ও ধরনের যতটুক পারন চেষ্টা করতা, তাই তার কাতরা ছুটিছে না, এর আগে পাক রইতে রইতে নমাজ আদায় করে নিছ, আর নমাজও লাগার পরে বাই চান্স কাতরা বারবার ছুটি যায়, মাঝে মধ্যে ছুটি যায়, তাই না কইতরা ইলা ওই জীবন তবুও পরিবর্তন করিয়া নমাজ পড়া খান বেহতর বালা। এর জন্য বিশেষ করিয়া নমাজ পড়তে গিয়া প্রথমে যেন বদন পাক, বদনটারে আপনার আমার পাক রাখার চেষ্টা করতাম, 1 নম্বর। 2 নম্বরে কাপড় যেটা আছে এইটা পরিষ্কার রাখতাম, খেওয়াসন ফারা সিরা কাপড় দিয়ে নমাজ পড়িলেন গিয়ে ছত্রে আওরতর ভিতরে নাভির থেকে হাঁটু পর্যন্ত পুরুষেরা যে কাপড়টা পরিধান করিয়া থাকেন, এই কাপড়টা পরিধান করতে গিয়ে যদি সামান্য যদি ফাটা থাকে, এক জায়গাত সামান্য আরেক জায়গাত সামান্য, এইভাবে ছোটো ছোটো দাগ ফাটাগুলা মিলাইয়া 1 দিরহম আন্দাজা, মানে মনে করো খাসা 1 টাকির আন্দাজা পরিমাণ যদি
কোনো বন্দার যদি কাপড় অতটুক যদি ছত্রে আওরত যদি ফাটা হয়ে যায়, এই পরিমাণ ফাটা কাপড় লইয়া নমাজ পড়িলে আপনার নমাজ হইতো নাই। এর জন্য কাপড়টা পুরো হইতো, ফাটা কাপড় নিয়ে সিহিত একার কাপড় না হইলো নমাজ হয়। কাপড় যারা আছে ফাটা কাপড় লিয়া ছিঁড়া কাপড় লিয়া নমাজ পড়িতা না। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান নমাজ পড়তে হইলে আপনার আমার পবিত্রতা অর্জন করিয়া যেই সময় অজু করা আরম্ভ করলাম, অজু যেই সময় করতে গিয়ে আপনার আমার কোন পানির দ্বারা আপনার আমার অজু করতাম? পানি হইতো ওলা পাক পবিত্র পানি। যে পানি যেটা আছে পানির মধ্যে দুর্গন্ধ থাকলে পানির দ্বারা আপনার অজু হইতো নাই। পানির যদি কালার বদলি যায় এই পানি দিয়ে আপনার অজু হইতো নাই। পানির কালার বদলি গেছে, রং বদলি একবারে কসুয়া ফুইজল লাগান, কিবা তো দোলা গুলো হয়ে গেছে, কিবা তো দুর্গন্ধ হয়ে গেছে, এই ধরনের পানি দিয়ে অজু না। 1 মাইল টিয়া গেলে পানি ভাইতে পারো, নতুবা না শিওর দিতে পারডায় না। 1 মাইল টিয়া গেলে পানি পাওয়া যাইতে পারে, তাও সঠিক নাই। শরীয়তের মাসলা হইল গিয়ে আপনি এই সময় তৈয়মম করিলা, তৈয়মম করতে গিয়ে আপনি পাক মাটি দিয়ে আপনি পাক হয়ে যাইতাম। এখন তৈয়মম করতে গিয়ে আমরা একগুড়ে মাথা মুছে করন, ভাও মুছে করন নেন। তৈয়ম করা তৈয়ম করতে সময় মাথা মুছে কড্ডা ভাও কড্ডা, তৈয়মম অতখান হুকুম নাই। তৈয়মম জানেন না একটা মানছি, যে মাটি দিয়ে আপনি তৈয়ম করতা ও মাটিটা হইতো হাতের মধ্যে মলার পরে কিছু লাগতো, অংশ লাগতো। আপনি নিয়ত করতে আল্লাহ আমি অমুক অক্তর জোহর রক্তর নমাজ খান পড়িতাম, আমি বেমার ঠান্ডা পানি চইলে বেমার বাড়ি যাইব, ডাক্তারে নিষেধ দিছে কিবা তো পানি নাই, আপনার লাগে হুকুম আছে তৈয়মম করতা। কিন্তু মাটিটা হাতের মধ্যে এইভাবে লইয়া মলিয়া প্রথমে আপনি মুখটার সুন্দর করিয়া মুছে করবা, এরপরে আবার হাতের মধ্যে ভালো করি মলিয়া 3 বার মলক্কা 2 বার মলক্কা মলিয়া আপনার 2 হাতের খনি পর্যন্ত আপনি মুছে করিলেইরা বস তৈয়ম হয়ে গেছে গিয়া। আমরা খেয়ে দেখছি মাথাও মুছে করেন, হাও মুছে করেন, বুঝেছেন নি? তৈয়মম জানেন না প্রায় মানছে। আর দলা যে খেয়েও আছে এখানে 8 মাটি দিবা নাইলা নিগুত কিচ্ছু আর বারোই মনে করছে হয় মাটির অংশ হয়তো 8 মাটি দি না, ওলা মাটি হইতো, মাটিটা পাক হইতো, যে মাটিটা গসাইলে এত কিছু মাটির অংশ লাগতো। বেশি মাটি হয়ে গেলে গিয়ে ফেকার মাসলা একজন আপনি থাবড় মারি ওলা মাটি অংশ ফালাইতা। যত সময় পর্যন্ত বান্দা বান্দি হলে জীবনে সুন্দর করিয়া ওযু করছেন না, ততদিন পর্যন্ত তারা নামাজ সঠিকভাবে পড়িতে পারত না। এর জন্য ওযু করতে গিয়া সঠিকভাবে করার চেষ্টা করক। আল্লাহর বান্দাগান ওযুর একটা ফজিলত আপনাদের সম্মুখে আমি আনিয়ার। আল্লাহর রাসূল ফরমায় যখন কোনো বান্দা নামাজ পড়ার জন্য সে ওযু করা আরম্ভ করব, এই সময় রহমতের 4 জন ফেরেশতা একটা রহমতি চাদর তার মাথার উপরে ধরিয়া রাখেন। যদি ওযু করতে সময় এখান মাত মাতিলেন 1 কোনা ছাড়ি দেন, 2 কান মাত মাতন 2 নম্বর কোনা ছাড়ি দেন, এইভাবে 4 বায়ের অধিক যদি মাত মাতিলেন ওযু করতে সময়, তাহলে রহমতের ফেরেশতাগণে চাদরটা তার মাথার উপর থেকে সরাইয়া নেন গিয়া। এর লাগি ওযু করতে সময় নবীজি নিষেধ করছেন তুমি দান মাতিও না। ওযু করতে সময় তোমার দিলে দিলে ধারণা রাখিও, ওযু করতে সময় যে পানি দিয়ে আপনি ওযু করডায় আল্লাহর রাসূলে ফরমান তুমি দিলে দিলে রাখিও আল্লাহ আমার গুনারে মাফ দাও। আল্লাহ আমি 2 হাত ধুই আর আল্লাহ আমার 2 হাতের গুনাহ মাফ দেও। মুখ ধুইতে সময় কুল্লি করতে সময় হক্কা মুখ দিয়া গুনাহ করছি, হাত দিয়া গুনাহ করছি, চক্ষু দিয়া গুনাহ করছি, আল্লাহ আমার পাও দিয়ে আমি গুনাহ করছি। এইভাবে আপনি দিলের মধ্যে রাখে ওযু করক। নবীজি ফরমাইন যখন বান্দা ওযু করতে সময় পানি ঝরিয়া পড়ে, সে কিন্তু দেখার না তার সগীরা গুনাহ পানির লগে ধুইয়া পড়ি যায়। সুবহানাল্লাহ। ওযু করতে সগীরা গুনাহ ধুইয়া পড়ে। ওযু করতে সময় উঁচা জায়গার মধ্যে ওযু করা মুস্তাহাব, কিবলামুখী বসিয়া ওযু করা তাকসে গিয়া মুস্তাহাব। ওযু করতে সময় হাতের আঙ্গুল খিলাল করতে সময় প্রথমে বাম হাত দিয়ে ডাইন হাতের আঙ্গুল এইভাবে খিলাল করবা, আর ডাইন হাত দিয়ে বাম হাত মানে এইভাবে উল্টাইয়া খিলাল করবা। ফাও সর্বশেষে বাম হাত দিয়ে ফাও ধুইল গিয়ার একটা মুস্তাহাব। বাম ফাও এখন ধুইতে সময় আপনি আঙ্গুল খিলাল করতে সময় খানি আঙ্গুল দিয়ে বা শাহাদত আঙ্গুল দিয়ে খিলাল করক। শাহাদত আঙ্গুল দিয়ে খিলাল করক। হাতে আংটি আছে ওযু করতে সময় হাতের আংটিটা লাড়িতাম, আর নাকের মধ্যে কি আছে ফুল আছে, মা বই নকলে ফুলটার লড়াছড়া করতা। এইভাবে সুন্দর করিয়া ওযু করিয়া আপনি নামাজ পড়িতা।
আল্লাহর রাসূল একদিন জমাতের সহিত নামাজ পড়াইতরা, নামাজও বেড়া লাগি গেছেন গিয়া। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ নামাজ পড়ার পরে কইলা খার ওযুর মধ্যে ত্রুটি আছে খোসায়। একজন সাহাবী জানাইলে, ইয়া রাসূলুল্লাহ আমার ওযুর মধ্যে নকশান ছিল। বলে আজকে তোমার ওযুর মধ্যে নকশান থাকার কারণে আমি নামাজের মধ্যে বেড়া লাগি গেলাম। এটার তাকে একটা দলিল হয়, ইমাম সাহেব হল মাঝে মধ্যে নামাজও বেড়া লাগয়, মুক্তাদি হলর ওযুর মধ্যে ত্রুটি আই গেলে ইমাম সাহেব বেড়া খাইলাই, বেড়া লাগুন না ইমাম হল। এটার থেকে দলিল বোঝা গেল মুক্তাদি হলর ওযু যদি ঠিক হয় না, যত সুন্দর করিয়া ওযু বাড়িবা তত সুন্দর নামাজ হইব। আল্লাহ রাসূলে ফরমায়, মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। জান্নাতের চাবি হইল গিয়া নামাজ, নামাজের চাবি হইয়া থাকছে গিয়া পাক। এটা দিয়ে উদাহরণ দিছেন বলে তুমি যদি নামাজ যদি পড়িতে চাও, নামাজ যদি আল্লাহর দরবারে কবুল যদি করতে চাও বাবা, তাহলে সঠিকভাবে সুন্দর করিয়া তুমি ওযু করো। আর যদি জান্নাত যদি পাইতে চাও, জান্নাতের চাবি লইতে চাও রে বান্দা, তোমার জীবনে তুমি নামাজ রে কিয়া কায়েম করো। নামাজ নাই, জান্নাত নাই, আর আল্লাহর বান্দার ওযু নাই, নামাজও নাই। এর জন্য এখন ঠান্ডার দিনে ওযু করতে একটু কষ্ট লাগে না, কিছু কষ্ট। আমরাও কোনো সময় এক ওযু দিয়ে 2 ওয়াক্ত পড়িলে মোটামুটি পড়া যায়। এখন যদি কোন বলে না না একটা 5 ওয়াক্ত পারবানি কোন যায়, জি না, ফসরা পর বেগে ধরবা, বেশি ফসরা নিয়ে নামাজ পড়া মাকরুহ। ফসরা পর বেগে ধরবো না আপনার। আমরা প্রায় পড়িলাই আসরের ওযু দিয়ে মাগরিব পড়িলে 2 ওয়াক্ত পড়া যায়, বা মাগরিব পড়িলাম ও ওযু দিয়ে আসা পড়া যায়। ঠান্ডার দিন বারবার ওযু করা তো আওলা বালা, এখন তো ঠান্ডায় ক্ষতি করতে পারে, আপনার আমারও ক্ষতি করতে পারে, যার কারণে ফারবা। কিন্তু চামড়ার মোজা ফার মধ্যে লাগাই দিলে আর ফাও তো দোয়া লাগলো না, বাঁচি গেল। চামড়ার মোজা লইলে একটা বালা না নিখন, জি চামড়ার মোজা লাগবো, অরিজিনাল চামড়ার মোজা লাগবো। চামড়ার মোজা যদি ফাওত লাগাই দেন, আর আপনি যদি এই সময় ওযু করেন, বাকি অঙ্গ দইবা পানি দিয়া, ফাও কিন্তু দোয়া লাগতো না, উফরে এইভাবে মুছে করে নিবা, হাত পানি লইয়া ওভাবে মুছে করে নিলে বাস, আর আপনার ফাও দোয়া লাগছে না। এর লাগে চামড়ার মোজার দামও আছে 300 টাকা, 400 টাকা, 500 টাকা। ও চামড়ার মোজা লইলে ফাও দোয়ার থেকে আমরা বাঁচি যাই, বাক্কা হেরান থেকে বাঁচি বলা না। এখন তো ঠান্ডার দিন ওযু পড়া বাক্কা হেরান বাড়াই না। শুনছি কই কোন এক জায়গাত মসজিদের এক ইমাম সাহেব এই গ্রামের মানুষের নামাজ পড়াইতে পারেন না, এরা ঠান্ডা ডরাইয়া ওযু পড়ে না, নামাজ পড়ে না। শুনছি বলা কইলে আর তুমি তো নামাজ হও না, কিতার লাগে বলে না, এটা তো উজু পড়াইতাম বলে, এটা আনা উজে নামাজ হয় বুঝাইছে। ও ইমাম সাহেব কইলা একটা শান্তি করিলাই, কইলা তারে নামাজি আগে বানাইলাই এরারে। ও কইলা আনা উজিয়া নামাজ ও তুমি জানো না নি মশলা, বলে না না, বলে আমি কই আর তুমি আনা উজিয়া নামাজ পড়ে। এরা হলে আরাম পাইছেন বুঝছেন নি, আনা উজিয়া নামাজ পড়া আরম্ভ করছেন, ঘুমটা কি উঠে চোখ কষালি কষালি নামাজ যাইতরা, কিওর উজু কিওর খিতা খালি নামাজ পড়া। নামাজ পড়তে পড়তে নামাজও একটা মজা আই গেছে। নামাজি যখন হয়ে গেছেন গিয়া মেসাব গেলা গিয়া, আর একজন মেসাব আইসন, মেসাব হওয়ার পরে ছায়া দেখুন এই মহল্লার মানুষই গুণ বড় আনুকা মুকাই গুণ তো উজু বিলকুল হড়ই না, হইলারে খানো আইলাম আনা উজি খালি নামাজ। হ্যাঁ ওর ফয়লা মাতিছেন না, তোরা করে আস্তে আস্তে জিজ্ঞাসা করলে আপনারা উজু হড়ই না বুধ ভাই, আমি তো ফয়লা দেখছি জিজ্ঞাসা করছি না, আর বাড়ির থাকি মনে হয়। এখন দেখি না, এটা তো বেজান সবও দেখি আর না উজু উজুর তো কোনো সিস্টেমও নেই, আপনারা দেখি হড়ই না। কারণটা কিন্তু বলে জি না, আমরা আগর মেসাবে কয়েকজন আনা উজিয়ে নামাজ হয়, বুঝতে পারছেন? বলে না না, ইল্লা তো আনাও যে নমাজ হইব করে কোনো তো শক্ত দলিল নাই, আমার জানা মতো নাই। তোমার তান্ডে কিতা হইয়া গেলা বুঝলাম না। ও ইমাম সাহেব কইলা, হয় ইমাম সাহেবর দরকার, আমারে যোগাযোগ করিয়া দাও, মিলাইয়া দাও। ইমাম সাহেবর লাগে যোগাযোগ করাইয়া দিলা, ইমাম সাহেবর ঠিকানা দিলা, শুনছিওয়ালা গপ। ইমাম সাহেব রে ফাইলা, ও ইমাম সাহেব রে কইলা, ইমাম সাহেব আপনি খেনে ইতারে আনাও যে নমাজ পড়াইয়া গেলা, বুঝলাম না কারণটা কিতা, কোন জায়গার দলিল পাইলা? বলে এরা উজু ডরাইয়া নমাজ পড়েন না, আমার কথা হইলো এরা নমাজই বানাইলাই, ও কইছে উজু লাগে না, বুঝাইছি। বলে এখন তো তারা নমাজ খুব বেশি পড়িত, বলে নমাজই গেছেন, এখন আপনি কোয়া উজু লাগবো দেওয়া, উজুও পড়িবা, বুঝাইছি। ও সময় ইমাম সাহেব উঠিয়া কইলেন, তো ওলা তোমার দান্ডে কইছেন দেবা, তুমি তান এক কাম করা না উজি আর নমাজ পড়িও না, নমাজ হইতো নাই।
বলে হাসাও কইনি বলে হয় তারা একটা কইল রে নমাজ পড়িলাইছি অতদিন আচ্ছা যাও এখন তো নমাজ পড়তাম যদি কবুল হয় না বেকার যাইবে এখন নমাজ হয়ে গেছ নমাজ একটা মজাই গেছে গিয়া তার তোরা কষ্ট করি অজু খান্তা পড়িলাই নমাজ আমল হয়ে গেছে গিয়া নমাজ খাই মই গেছে গিয়া এখন তারা তো আর আনা উজিয়ে নমাজ পড়ের না তারা অজু পড়িয়া নমাজ পড়া আরম্ভ করলা শুনছিওয়ালা গপ বাবা এর জন্য বিশেষ করে ওই যাইতে পারে ঘটনা ইলা বাস্তবর ঘটনা ওই যাইতে পারে যার জন্য আল্লাহর বন্দেগান নমাজ পড়তে হইলে অজু আগে ঠিক করা লাগবো সুন্দর করিয়া অজু ঠিক করিয়া নমাজ পড়লেই নমাজ দরদার আপনি কামিয়াবি হাসিল করতে পারবা নমাজ পড়তে গিয়ে অলস্যতা রাখিয়া নমাজ পড়বা না ই নমাজ মুমিনি নমাজ না মুনাফিকদের নমাজ আগে কইছে নমাজ মুমিনও পড়েন মুনাফিকেও পড়েন মুমিনের নমাজে গুনাহ থাকি বাঁচাই বসে বালা বালা ইবাদত বন্দেগী করব এই নমাজে তারে জান্নাত নিব আর মুনাফিকের নমাজ পড়ব বালা ইবাদত আর করা যাইতো না নমাজ কোনো সুরত পড়িব আবার গুনাহ করব এর লাগে আমাদের দেশে দেখবে একগুলো নমাজও পড়ন আবার জায়গার আইলর ঠেলি লাইন নমাজ পড়েন দুইজন দিয়ে লাগা বাজা করন নমাজও পড়েন বড় বড় গুনার কাম যাইন গিয়া এর জন্য নমাজ পড়িলে নমাজের মতো নমাজে কখনো নমাজি হল গুনার কাজও যাইতো নাই ই নমাজ কিন্তু তাই মুমিনি নাই মুনাফিকি নমাজ পড়িতরা এখন যাই আপনাদের সম্মুখে আমি আলোচনা করে মুনাফিক কারে হয় বাবা সামান্য আলোচনা করলে বুঝতাম পারবো আমরা সারা মুমিন নাই আমরা সারা মুমিন নাই মুমিন কারে হয় আর মুনাফিক কারে হয় দেখো কা বাবা কুরআনের মধ্যে মুনাফিকদের শানের মধ্যে কয়েকটা আয়াতে করিমা নাজিল হইছে গিয়া মুনাফিক খেওরের গরম মুনাফিক বলিয়া জন্মগ্রহণ করে না মুনাফিক যারা আছে ফিটির মধ্যে মুনাফিক লেখা নাই খোফালর মধ্যে লেখা নাই কোনো সার্টিফিকেটও মুনাফিক নাই একমাত্র তার কার্যকলাপের দ্বারা তার আলামতের দ্বারা তারে মুনাফিক পরিচয় করা যায় মুনাফিক কইতে খালি পুরুষ নাই মহিলাও কোনো আসুন দলিল আছে নি বলে আমি আপনাদের সম্মুখে কোরআন তাকি দলিল দিয়া আপনাদের সম্মুখে আমি বাবা দেখাই আর প্রথমে যাই আল্লাহর রাসূলের জমানায় এক শ্রেণীর মানুষ সকল নবীজির সম্মুখে আসিয়া কইতা হে নবী আপনারে মানিয়ার আল্লাহরে আমরা মানিয়ার বিশ্বাস করিয়ার আখিরাতর দিনকে আমরা মানিয়ার নবীর সামনে আসিয়া ভালো ভালো কথা কইতো কিন্তু সরিয়া গিয়া নবীজির পিছনে সমালোচনা আরম্ভ করে দিত ও একটা আলামত ও কুরআনের আয়াত নাযিল হইছে এরার শানম ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين হে নবী ومن الناس এক গুরু মানুষ আপনার কাছে আসবা আসিয়া কইবা মান ইয়াকুলু আমান্না বিল্লাহ আমরা আল্লাহর উপরে ঈমান আনছি আল্লাহ আমরা বিশ্বাস করি আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির আখিরাতের দিনও আমরা মানি তারা কইব নবীজিরে কইত্রা আল্লাহ ওমা হুম বিমুমিনিন এরা কিন্তু মুমিন নয় নবী আপনার সামনে এরা আসবা ইয়া কইবা বহ কিন্তু নবীজি বর্ণনা করছেন প্রথমে ধরতে পারছেন না বুঝতে পারছেন না আল্লাহর রাসূলে জানাইছেন সাহাবায়ে কেরাম হলেও দেখছেন রাউই হলে বর্ণনা করছেন এরা সুন্দর সুন্দর কাপড় লাগাইয়া নবীজির খেদমত যাইতা ভালো কাপড় লাগাইয়া তারা যাইতা নবীজির সামনে গিয়া সুন্দর সুন্দর মাত মাতিতা নবীজির প্রশংসা করতা হইতা আপনি খুব ভালো আপনি দিনের খেদমত করতা আপনি একজন নবী ভালো নবী শ্রেষ্ঠ নবী আপনার আল্লাহরে আমরা মানি আখিরাতের দিনরে আমরা মানি কিন্তু শরিয়া গিয়া মুহাম্মদ রে গালি গালাজ করতা শরিয়া গিয়া তারা দিন আখিরাতে তারা অবিশ্বাস করতা ওই সময় আল্লাহ জানাইছেন ওমা হুম বিমুমিনিন এরা কিন্তু মুমিন নাই এরা ওয়া তাকসন গিয়া নবী মুনাফিক এরারে আপনি আর দাঁড় লাগাইও না এর জন্য আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছেন মেসাবার সামনে গিয়া কইবা মেসাব খুব বালা শরিয়া গিয়া কইবা আমরার মসজিদে মেসাব আউরি রাখিয়া বই রইছে বুঝাইছেন হ্যাঁ মেসাব খুব বালা সামনে গিয়ে মেসাব বালা আসুন না মেসাব খুব বালা আপনারে আমরা খুব লাইক করি খুব মায়া করি ওটা কইবা বুঝইছেন নি আর সরিয়া গিয়া কইবা আল্লাহ আউরিয়া মেসাব এবং দুমুশ মারা ই ফোগা তে কিতা কিতি কতটা আছে না উপায় নাই ও ধরনের সমালোচনা আমরা দেশ মেসাব ওই আল্লাহ বড় বিপদ চলা বলে কিলা মেসাব বগলর চলা বড় কঠিন সুজ ইয়া আটন যদি এন কইবা সগা বুঝবাইছেন খোঁজ মানচল তোরা যদি মেসাব যদি ওলা সামান্য বেখয়া যদি আটনেন কিছু বেখা মানুষ বেখা মেসাব
মেসাবে বেশি মাতি লাইলে কইবেন বেশ মাথন নীল কিছু আসনা উরি কম মাতিলে কইবা আমরার মসজিদে গুমরা মেসাবে বানাইছেন গুমরা মাথইন না বুঝাইছে এইভাবে মেসাবর কোনো উপায় নাই বাবা জানিয়া রাখো আমরা দেশে এক বুড়ো মানুষ এইভাবে সমালোচনা করত যার জন্য মেসাবার সামনে গিয়া বালাই দেখাইবা চাচার সামনে গিয়া চাচার সামনে বালাই দেখাইবা মাস্টারের সামনে বালাই দেখাইবা গাঁর প্রেসিডেন্টে বালা দেখাইবা সরিয়া গিয়া গালিয়াইবা প্রেসিডেন্টে সরিয়া গিয়া মাস্টার ডে গালিয়াইবা মাস্টারের সমালোচনা করবা মেসাবার সমালোচনা করডা এরা জানিয়া রাখবা এরা কিন্তু মুমিন নাই নবীজি ফরমাইছেন এরা মুনাফিক কারণ আল্লাহ ঘোষণা দিছেন বলে এরা মুনাফিক ও নবীর সামনে বালা মাতিবা সরিয়া গিয়া সমালোচনা করবা এটা আমরা দেশে আসেন না যায় হেরে রে আসন এক গুরু মাঝে মাঝে সামনে খুব মিটার শিবালা সরিয়া গিয়ে খালি গিবত ছাড়ার রেহাই নাই এটাই থাকছে মুনাফিকের একটা বৈশিষ্ট্য আরেকটা থাকছে গিয়া ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন এরার কলবর মধ্যে একটা বেমার হয়ে যাব যে বেমারটা থাকছে গিয়ে বড় মারাত্মক বেমার এই বেমারটা কমতো না দিনে দিনে খালি বাড়িব বেমার হইতে কোনো টিবি বেমার নাই ক্যান্সার বেমার নাই ও বেমার এমন একটি বেমার হইব তাদের মানুষের বালাই দেখতে পারতো না এই মানুষটা উঠি যার তারে চাইব কিভাবে বাড়ি মারত অমুকে রুজি করিলার তারে খিলা বাড়ি মারত অমুক ধনী হয়ে যার গিয়া তারে খিলা বাড়ি মারত মনে হরক কাজ চ্যানেল চালাইতরা একজনে চাইবা আর একজনের চ্যানেল কিলা দাবানি যায় বলে আসেনি কোন যায় জি এটা করলে কিন্তু অনিষ্ট হইবা চ্যানেল সারার উঠিত এখন আমরা চ্যানেল নিয়ে ইনসামিনা মানে মানুষের বালাই যেটা আছে এক উদাহরণ দিলাম আমি হতার প্রসঙ্গে কইলাম এক চ্যানেল আলা যদি না হোক সাফ হোক আমার আগে উঠো দুশ্মনী না বলে তারও উঠোক আমারও উঠোক দিল পরিষ্কার রাহকা দেখবাই সারা ক্লিয়ার হয়েছে ও বাবা লক্ষ্য করেন জানিয়া রাখো কাম এরার দিল বেমার দেখবো মানুষের বালাই তারা দেখতে পারতো না ইমো অমুক মানুষ উঠি যার তারে বাড়ি মারতো চাইব দন হয়ে যার গে চাইব বাড়ি মারতো অমুক আলিম বালা হয়ে গেছন গে উঠি গেছন বাড়ি মারতো অমুক ছেলেবেলা খারবার জুড়ি লাইছে কিভাবে বাড়ি মারতো অমুক চ্যানেল আর উঠি যার গে তারে কিভাবে বাড়ি মারতো এইভাবে একটা বেমার সব সময় দিল থাকবো মানে দুনিয়াত কোনো বালাই জিনিস তার ভালো লাগতো না ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা এরার লাগে আল্লাহ কইছেন ওয়ালাহুম আযাবুন আলিম এরার লাগে আমি আল্লাহর যাতে কঠিন আযাব রে আমি আল্লাহ তৈয়ার করিয়া রাখছি এরা এই লাগিয়া মুনাফিক আরো রয়েছে এরা সানো মুনাফিকরা আরো পরিচয় করতে পারবাই যে সারে বাবা মুনাফিক গালি দিবা না এই ধরনের আলামত যদি পান কোরআনে কর সামনে বালা মাতিব পিছনে সমালোচনা করব মুনাফিক বালাই মানুষের দেখতে পারতো না মুনাফিক এখন দেখো নমাজি হলর মধ্যে একগুলো মুনাফিক আছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস একগুলো মানুষ দুনিয়ার জমিনে নামাজ পড়িব তারা দাবি করব তারা ভালো মানুষ তারা নামাজ পড়িব কইব আমরা ভালো মানুষ আমরা মুমিন আমরা আল্লাহর কাম করিয়া আল্লাহর ইবাদত করিয়া এইভাবে শুধু খালি জবান দিয়া কইব গলার তল লইতো না মানে দিল দিয়া কইতো না হলকমর নিচে যাইতো না এর জন্য বিশেষ করিয়া ওইভাবে তারা দাওয়া করব দাবি করব আর নামাজ পড়তে সময় খুব অলস্যতা জাহির করিয়া নামাজ পড়িবা বুঝবাইছেন নি মা নামাজ পড়তে খুব অলস্যতা থাকবো মানে কি জানি ও কোনো সুরত তরিবা বান্ধিব এটা ছুটি যার হাড়া হইব হল্লা হইব বেখা মাথা হইব বেখা এক পাও বেখা এক পাও সোজা বুঝাইছেন ও কোনো সুরত খালি কোনো সুরত নামাজ খান শেষ হয়ে যেত ইমাম সাহেব লম্বা কিরাত পড়লো খালি বুড়া লাগবে বুঝাইছেন ও ওইটাই থাকছে গিয়া নমাজও তারা কাহিলিয়তের সহিত অলস্যতার সহিত তারা নমাজও হাড়া হইব ও আল্লাহ কইতরা কামু কুসালা এমন ভাবে হারাইব দেখবাই নমাজও এটা নমাজও আল্লাহর দিয়ানো না এটা কুরখার দিয়ানো ঠিক নাই আর চলের খালি নমাজও কোনো জোর সালাম ফিরাইবার যাইব গিয়া ওজন অলস্যতার নমাজ এটা মুমিনি নমাজ নাই এটা মুনাফিকি নমাজ এটা নমাজে কোনো ফায়দা মিলে না এক পাও বেখা এক পাও সোজা তহরিমা বান দিছ ও ছাড়ি দিছ ও যার খানো ভাড়া গেছে গিয়ে বুঝাইছিল এ হল্লাহকু বেখা
কোনো সুরত খালি সেবা সালাম পিরানি হয়ে যেত শেষ করে বেটা মুখ মুছিয়া যা আর কি খালি বার এটা বাড়ালি আদার বুঝেছেন ও ইটা নামাজে কাম দে না গরিবিও যায় না রুজিও বাড়ায় না কিচ্ছু হয় না আল্লাহর ওয়াস্তে ধ্যান মুক্তি নামাজ পড়লা খিলাম পরে দেখাই দিয়া ও ওই লোক মুনাফিকি নামাজ ইউরাউনান নাস মানুষ দেখায় নামাজ পড়িব মানুষরে দেখাইব আমি নমাজি আমি নমাজি আমি নমাজি আর যদি পারে না কইবা দেখিছান জোরে গোসানি শুরু করি দে দাগ ফালাই দিতাম গিয়া বুঝাইছুন ইলাও নমাজি হওয়া যায় না মাত্র বয়স হয়েছে 22-23 বছর খোবালো দাগ জানিয়াম না হইতাম পারেন না দাগ কিলা ফালাই না হয়তো নমাজ পড়িয়ে ফালাইতে পারেন হবে আবু 22 বা 24 যে দাগ ডর করে কি বুঝাইছেন যদি কইন বলে দাগ ফালাইয়া নমাজি দেখাই লইতাম ইলা নিয়ত যদি আনিয়াও বাবা কোনো মানুষে যদি দাগ ফালাই দে তাহলে জানবা বিলকুল রিয়া রিয়া এটা নমাজ আল্লাহ কবুল করতো নাই কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এক গুরের ডিগলিয়ার দিবা জাহান্নাম যাও নবীজির একটা হাদিস আছে তার মফহুমটা কই আর আমি আহওয়ালে বরজক কই একটা কিতাব আছে ওখানে দেখলাম কিছু নমাজ ও দাগালা মানুষ আবার জাহান্নামের মধ্যে যাইবা বলে এখানে এরা দুনিয়াত মানুষে দেখাইয়া নামাজ পড়িছেন আল্লাহর ওয়াস্তে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে নামাজ পড়িছেন না কিছু কিছু সংখ্যক এর লাগিয়া যদি কইন বলে না কিছু ঠকিতে হইলে দাগ লাগাই দিতাম আল্লাহর হাওলা গোসাইলে জুত করি ফ্লোরও যদি 40 দিন খেসি দেন মনে করলেন ইনশাল্লাহ দাগ পড়ে যাব তোরা গোসাইল লাগবো আরে উঠতে আর চলতে আসন্ন গোসান্ন লাগবো বুঝেছেন তোরা জুড়ে আর আসন্ন গোসান্ন বুঝবাইছেন আমরা এক উস্তাদে কইলাম আসন্ন গোসান্ন কিতা জানোনি আমরা মসজিদে বইয়া পড়ি আর মসজিদের পড়ার জমানার কথা কইয়া মসজিদের মেসাবে পড়াইতে আর ওই দিন আমরা এগিয়ে আসবে ফই দৌড়াইয়ার ফই আগে তা ফই আসবে না এখন তা কমে গেছে মেসা উঠিয়া করে তুমি তাই ফই তার দৌড়াদৌড়ি করতাইনি আজ আমি আর ফই কইব দেখি কই সারি বলে কিতা খাওয়ান দেখি আসন্ন গোসান্ন খেয়েও পারছেন না বুঝাইছেন বাদে উঠিয়া কইলে হিলার ভাটা বুঝাইছেন কইলাম কিলা মেসা কইলাম তো ভাটা বাটার দেখুন আনি হিলেওয়ালা টান মারি আনে আসন্ন আর মারে গোসান্ন বুঝাইছেন ও ওই লোক আসন্ন আর গোসান্ন ওই একদিন বুঝলাম যার কারণে যদিও কেউ যদি চাইন যদি আসন্ন গোসান্ন করে গোসাগোসি করো হাসাও দাগ পড়েছি বেশ দিন যেত না নমাজ পড়িয়ে দাগ পড়ে বাল্লা এখানে আমি না করেন না আল্লাহ কিয়ামতের দিন সজিদার আসর দেখবা সীমা হুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ সজিদার আসর দেখবা তো উজু করনেওয়ালার দেখবা আসর দলা থাকবো ফর্সা আর আসারিস সুজুদ হকিকাতান কেউ যদি আল্লাহ ওয়াস্তে নমাজ পড়ো আল্লাহর লাগি সবালো দাগ ফড়বো তবে দিন বাক্কা যাইব বাক্কা কয়েকদিন পরে দিন পড়বো দাগ পড়বো এর লাগি এরাও জন্নত যাইবা আর যদি কেউ যদি মানুষ দেখাইতাম ঠকাইতাম তে দাগ ফালাক্কা অসুবিধা নাই একটা না বেসরি ফালাক্কা কোনো অসুবিধা নাই ইটা দাগে কোনো কাম দিত না বুঝেছি আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করে ইউরাউনান নাস মানুষদের দেখাইবার জন্য তারা নামাজ পড়িবা বাবা যার জন্য এইভাবে যদি নামাজ যদি কোনো বন্ধ হলে যদি পড়িয়া তখন আল্লাহর ওয়াস্তে এই নামাজটা কিন্তু আল্লাহর দরবার কবুল না হয় যার কারণে দয়া করিয়া নামাজ পড়ক একমাত্র খুলুসিত নি আল্লাহর ওয়াস্তে আর আসেনি মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে আর কিচ্ছু কইছেন নি বলে আরেক জায়গায় কইছেন বলে কিতা কইছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ও আইছে মহিলাগুলোর মাত মুনাফিক পুরুষ আসন মহিলা আসন মুনাফিক একজন আরেকজনের লাগি বাস সম্পর্ক থাকবো মায়া থাকবো মানে মুনাফিকে আরেক মুনাফিকর লাগি সম্পর্ক রাখবো মুনাফিকর লাগি দুস্তিয়ানা করবো কোনোদিন মুনাফিকে মুমিনের লাগি সম্পর্ক থাকতো নাই কিলারণি যেমন এক মানুষ আসন ফরর মাত বালা ভাই না ফরর নিন্দা বালা ভাই দিলে মানুষ আসুন দুনিয়ার নমাজি মানুষ ফরর নিন্দা গিবত বালা ভাই না ফাজিল মাত বালা ভাই না মুনাফিক একজন লগে যাই জানি গেলে বেটায় একদিন তোরা শুনবার তোর কব তুমি এটা মাততে না খালি ফরর মাতলি আমার দ্বারা ও ওই লোকে মুমিন আর মুনাফিক খাম ওই লোকে লগে আটিবার খালি ফরর মাত ফরর নিন্দা ফরর শেকায়ত করা ও মুমিনে হরাইত লাগবে ও ইগুল লাগি তার আর বন্ধুত্ব হইতো না হি তুকাইব আরে বলা আসেনি বুঝাইছনি ও মুনাফিকর দাল লইব বন্ধু আলা করবো ও বেটিনদের মধ্যে মুনাফিক আসল কিতাবে কর কোরআনে কর বেটিনদের মধ্যে লাগ গুরু বেটিন থাকবা
খালি বড়র শিকায়ত কিছু বেটি নাচন ফরর নিন্দা ফরর শিকায়ত করা ফরর আইব তুলিয়া ধরা ও গ্রামের খবর নিয়া আরেক গ্রাম ফৌসানি আরেক কুটুম বাড়ি ফৌসানি মানুষের কাছে গিয়া বারবার খোয়া এইভাবে মুনাফিকদের মধ্যে মা বোন হল আসন এরা দেখবা চুকাইয়া তারা মিলবা খালি গল্প করবা নিন্দা করবা খুব বিল খাইব আর নমাজি মুমিন যে মহিলা দেখবা উঠিয়া কইব ফরর মাতিটা ছাড়ো ইটা বালা নাই বালা মাত মাত ইটা মহিলা হল আসন এর লাগে মুনাফিক পুরুষও আসন মহিলাও আসন ও বইল গিয়া বাউদুহুম মিন বাদ এরার খাম কি তৈব ইয়ামুরুনা বিল মারুফ ওই বনি বলে জিনা ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ামুরুনা বিল মুনকার খারাপ রাস্তা মানুষের আদেশ দিব ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ তারা মানুষের খারাপ রাস্তার দিকে আদেশ দিব আর বালা রাস্তার তাকি মানুষদের ঘুরাইয়া নিলাইব অনওয়াজ লাগছে যাইতে দিত নাই হইব ইনু গিয়া গীতা করতে এটা একটা রুজির দান্দা বুঝাইছো হইব গীতা বালা জিনিস হইতে না বাধা দিব এটা একটা রুজির হবো ওয়াজ আরম্ভ করছো সান্দা মান্দা করবা কিছু খাইবা আর তো মেসাগুলোর কিছু দিবা আর তো হতে সময় ওলা মাতিব ওইটা হইল কি হার মাত মুনাফিকদের মাত মানুষরে বালা রাস্তার দিকে যাইতে দিত নাই মানুষকে খালি বালা রাস্তার দিকে যাইতে দিত নাই খারাপ রাস্তা আদেশ করবো ইয়ামুরুনা বিল মুনকার মানুষরে সব সময় হুকুম করবো বাদ রাস্তা যাও হইব অমুক জায়গাত আইস গান অমুক জায়গাত খটাই আইতরা হইব না না যায় হ্যাঁ ত্রিপুরাত খটাই আইসলো মানুষের ঠেলা দিকে ডর করছে নেটও দেখছি আরে আমি গেছি না নেটও দেখছি যে সরাইবাড়ি যে বাজার আপনারা তো দেখছেন না চুড়াচুড়ি হয় আমিও দেখিয়া বললাম হায় 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 ইটার তো বেজান ওয়াজ করিলা মানুষ তো আমরা ওয়াজ হই না বুঝাইছি আমরা কত গলা হাঁটাইয়া কত বালা ওয়াজ করি এক খটাই দেখতা করি কত জোড়া জুতা ফেলাই গেছন বাদর দিন শুনছি এক ঠেলা কিলা জানেননি বালা জুতা নিছে আর বাদ জুতা থইয়া গেছে বাদর দিন কত জুতা মিলছে যাকে এক লাভ হয়েছে বুঝতে কিছু আসলো গরিব কোনো জুতা লইতে পারেন না আল্লাহ দিলে বোঝার তার বুঝে গেছে এক লাভ হয়েছে এর লাগে তাই না কইতে পারতাম না আল্লাহর কাছে বলে আল্লাহ আমার জুতা নিছে বলে হানো গেছলি গিয়ে আল্লাহ বলে গানো হঠাৎ গেছলাম বলে তুমি বালা লাগলে গেছলেন তোর জুতা যেন গেল